আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হিমিস কিচেন। হিমিস কিচেনে সংযুক্ত হলো নতুন একটি ব্লেন্ডার। এই ব্লেন্ডারটি ওয়ালটনের। যদিও আগে একটি ব্লেন্ডার ছিল, ওই ব্লেন্ডারটি নষ্ট হয়ে যাওয়ার কারণে হিমির আম্মু বলছিল যে একটা নতুন এবং ভালো মানের একটা ব্লেন্ডার লাগবে। তো আজকে এই ব্লেন্ডারটি আনবক্সিং করব। তো চলুন। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। আর এই পাশে এই বক্সের মধ্যে দেখুন, পরের মধ্যে আমরা যে স্টিলের যে বাটিগুলো ঢাকবো তার জন্য ওইটা কাভার ছিল। আর এটা হচ্ছে ছোটো বাটি, এটাতে অবশ্যই মশলার জন্য, মেবি গরম মশলার জন্য। আর এটা বড় বাটি, এটার জন্য মেবি আদা রসুন জাতীয় যে কাজগুলো করা হয় সেগুলো। এবং এটা অনেক মজবুত মনে হচ্ছে, আমি দেখলাম। আর এই প্যাকেটের এটা হচ্ছে মূল অংশ, প্রেস টু রিসেট লেখা আছে। এই অংশে চাপ দিলে এটা যখন যদি লক হয়ে যায় তাহলে প্রেস টু রিসেট করলে আবার আগের মতো হয়ে যাবে, মানে আবার স্টার্ট হবে। আর এটার কোয়াডটাও আমার আগের ব্লেন্ডারের চাইতে অনেক ভালো মনে হচ্ছে, স্ট্রং মনে হচ্ছে। এই জিনিসগুলো আমি একটু মানে দেখে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন কোনো জিনিস কিনলে একটু ওটার মানে স্ট্রেংথটা দেখে নেবেন। তো এখন আমি চলে যাচ্ছি। তো লকটা আগে ফিটিং করে নিচ্ছি এবং বলে নিচ্ছি যে এটা হচ্ছে বড় বাটিটা, আর এটাতে দুইটা বাটি ছিল। তো বড় বাটিটা এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মাঝে আমি রসুন দিলাম এবং আদা দিয়ে দিলাম। এবং আপনারা তো উপর থেকে দেখছেন, এটাও কিছু অংশ পানি দিয়ে দিলাম। আর বাটিটা কিন্তু প্রায় ভর্তি হয়ে গেছে। আর আগের ব্লেন্ডারের সাথে এটার অনেক পার্থক্য, যেমন এটাতে উপরের যে কাভারটা সেটা 3-5 থেকে 3টা লক সিস্টেম, অনেক ভালো লাগছে। এবং এটার শক্তিটা অনেক বেশি, এটার মোটরের যে পাওয়ারটা এটা অনেক বেশি। কারণ আমি দেখতে পাচ্ছেন যে দেওয়া মাত্রই আসলে এতগুলো যে দিছি, বাটিটা ভর্তি করে দিছি আদা এবং রসুন, আমি একটু ট্রাই করার জন্য যে কী পরিমাণ লোড নিতে পারে। তো দেখছি যে না, আসলে অল্প সময়, মানে 2 মিনিটও হয় নাই, এটা একবারে খুবই ভালো মানের করতে সক্ষম হয়েছে, দেখুন আপনারা। এবং 1 নাম্বার 2 নাম্বার গিয়ারে দিয়েই যে পরিমাণ এটা মানে স্পিড, আমি আসলে মেবি কিনে সাকসেস হয়েছে, আমারও ভালো লাগছে। তো দেখুন, আগেরটা চাইতে এটা অনেক ভালো কাজ করছে। আর এটা হচ্ছে ছোট বাটিটা, এটা তো অবশ্যই 2 পাশে এরকম লক সিস্টেম আছে, ওই অনুযায়ী আমাদেরকে লক অনুযায়ী বসাইতে হবে। এভাবে লক বসে একটু সামনে মানে ঘুরিয়ে নিতে হবে। তো লক করার পরে আপনার প্রয়োজনীয় মশলাগুলো এর মাঝে দিয়ে নেবেন। তবে অবশ্যই চেষ্টা করবেন না অনেক বেশি পরিমাণে দিয়ে গাদাগাদি করতে, পরিমাণ মতো দিয়ে করে নেবেন। তবে আদা রসুন করতে অবশ্যই আদা রসুন যখন পেস্ট করবেন তখন অবশ্যই একটু পানি দিয়ে নিলে এটা ভালো হয় আর কি, পেস্টটাও ভালো হয়, মেশিনটার জন্য কাজ করতে সুবিধা হয়। আর এগুলো তো হচ্ছে গরম মশলা, তো এটা গুঁড়ো বা পাউডার টাইপের লাগবে। তো এটাতে পানি দেওয়ার দরকার নাই, যদি কারো পানি দেওয়ার প্রয়োজন হয় পানি দিয়ে নেবেন। তো দেখুন, আসলে এটা অল্প সময়ের মধ্যে, একেবারে খুবই অল্প সময়ের মধ্যেই খুব ভালো একটা প্রক্রিয়াকরণ করতে পারছে। আসলে এই পণ্যটা অনেক ভালো, যদিও আমি এটা রিভিউ করার জন্য কোনো টাকা পয়সা পাই নাই, আর আমাদের চ্যানেলও এরকম পর্যায়ে যায় নাই এখনও। আমরা আমাদের নিজেদের প্রয়োজনে নিয়ে এসেছি এবং আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। এবং যেহেতু আমাদের চ্যানেলে রেসিপি তৈরি করতে এগুলো লাগবে, আমরা কিভাবে করি সেটা একটা দেখানোর, মানে আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি, যে অনেক সময় আমাদের পেস্টের দরকার হয়, তো আমরা আসলে এভাবে করতে পারি। এবং নতুন কিনলাম তাই আনবক্সিং এবং পেস্ট কীভাবে করি আমাদের চ্যানেলের কাজের জন্য সেটাই দেখাচ্ছি। তো প্রথমে আমরা দেখেন যে গরম মশলাটা করে ফেলেছি, এরপরে জিরা দিয়েছি। তো জিরাটা দেখুন একেবারে অল্প সময়ের মধ্যেই মানে খুবই সুন্দর, এটা মানে পাউডার পেস্ট সব কিছুই করতে পারছে। এবং এটা অনেক স্ট্রং, এবং আমি ইউজ করে এটা আমারও মানে খুবই ভালো লাগছে। দেখুন, মানে গুঁড়ো হলেও মানে এটা অনেক গুঁড়ো হয়ে গেছে, খুবই ভালো লাগছে আর কি। আমি বলছি না যে আপনাদেরকে কিনতে হবে, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি যে আমাদের হিমিস কিচেনের রেসিপি তৈরি করতে আমরা এটা এভাবে বিভিন্ন পেস্ট করে থাকি বা করব, তাই আপনাদের সাথে আমাদের একটা অংশ শুধু শেয়ার করছি। আপনাদেরকে যে কিনতে হবে এরকম কোনো কথা না, আমরা শুধু আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করছি এবং আমাদের কার্যাবলীগুলো শেয়ার করছি যে আমরা এভাবে কাজ করি বা করব। দেখুন, এখানে আমি হচ্ছে কোরিয়ান্ডার বা ধনিয়ার দিয়েছিলাম, এখানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো পরবর্তীতে রেসিপি করতে এটা আমাদের অনেক কাজে লাগবে বা সুবিধা হবে। দেখুন, আমি ঢেলে নিচ্ছি, একেবারে অল্প সময়ের মধ্যে এটা অনেক সুন্দর করে পাউডার করে দিয়ে দিচ্ছে।
তো আমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি বরাবরের মতো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে হেল্প করবেন। থ্যাংক ইউ।